7-8 তারিখের পর থেকে ওই সপ্তাহটা দেখা যাবে যে একটু আমরা বৃষ্টিপাত না পাইলে তখন তাপমাত্রাটা কম হবে। আর আমরা যেহেতু একদম সাগরের কোল ঘেঁষে এবং আমাদের পাশেই সাগরের অবস্থান, সুতরাং সাগরের যে জলীয় বাষ্প এটা আমাদের এলাকাতে আসে এবং জলীয় বাষ্প বৃদ্ধি পাওয়ার কারণে তাপমাত্রা যা থাকে তার থেকে আমরা বেশি অনুভূত করি। গতকাল 1 এপ্রিল 2026 তারিখে আমাদের এক্সপার্ট কমিটির চেয়ারম্যান এবং আমাদের বাংলাদেশ আবহাওয়া দপ্তরের সম্মানিত পরিচালক স্যারের মহোদয়ের নেতৃত্বে একটা সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভাতে একই সাথে এপ্রিল মাসের যে দীর্ঘমেয়াদী পূর্বাভাস, পুরো এপ্রিল মাসে কীরকম থাকতে পারে এবং একই সাথে এপ্রিল, মে, জুন 3 মাসের পূর্বাভাসটা দেওয়া হয়েছে ওই মিটিংয়ের মাধ্যমে। তো মিটিংয়ে বলা হয়েছে যে এই 1 মাসের যদি বলি এপ্রিল মাসের কীরকম বৃষ্টিপাত কিংবা অন্যান্য আবহাওয়ার অবস্থা কীরকম থাকবে তা যদি বলি, প্রথমে যদি বলি বৃষ্টিপাত, হ্যাঁ এই মাসের যে বৃষ্টিপাতটা আছে স্বাভাবিক বৃষ্টিপাত আমরা যদি গত 30 বছরের অ্যাভারেজ করতে চাই তাহলে যে অ্যাভারেজের যে বৃষ্টিপাত 121 মিলিমিটার বৃষ্টিপাত ওই রকম মোটামুটি অ্যাভারেজ বৃষ্টিপাত কক্সবাজারে হওয়ার কথা বলেই আমাদের এই পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সাথে আপনি জানেন যে এই এপ্রিল মাস হচ্ছে বাংলাদেশের দুর্যোগের আসলে সাইক্লোন যে আছে ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাস সেটা কিন্তু এপ্রিল মাস থেকে শুরু হয়, এপ্রিল, মে এবং বর্ষা মৌসুমের পরে অক্টোবর, নভেম্বর। সো এপ্রিল মাসটা যেহেতু ঘূর্ণিঝড়ের মাস, সুতরাং এই সময়ে ঘূর্ণিঝড়ের মনিটরিং করা আমাদের জন্য খুবই দরকার, বিশেষ করে সাগর উপকূলীয় এলাকায় কক্সবাজার জেলার জন্য। তো এই মাসের প্রথম 3 সপ্তাহে ঘূর্ণিঝড় কিংবা লঘুচাপ নিম্নচাপ হওয়ার সম্ভাবনা তেমন নাই, তবে শেষ সপ্তাহে মোটামুটি একদম এপ্রিলের শেষ সপ্তাহে একটা লঘুচাপ তৈরি হতে পারে এবং এটা যদি ফেভারেবল কন্ডিশন পায় তাহলে সেক্ষেত্রে নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। আরেকটা আছে যে এই সময় তাপমাত্রা বাড়তে থাকে। এই সময়টা হচ্ছে আসলে চৈত্র এবং বৈশাখ মাসের এই সময় বাংলাদেশে তাপপ্রবাহ হয়, যেটা হিট ওয়েভ। এই সময়ে মোটামুটি বাংলাদেশের উপরে 3 থেকে 4টা তাপপ্রবাহ হতে পারে বাংলাদেশের উপরে, এবং তাপপ্রবাহ মূলত হয় পশ্চিম বাংলাদেশের যে পশ্চিমাঞ্চল, ওই রাজশাহী, চুয়াডাঙ্গা, যশোর, তারপর ওই এলাকা দিয়ে বেশি হয়, পাবনা, তারপরে কুষ্টিয়া, মেহেরপুর, এইসব এলাকাতে। তো আমরা যেহেতু একদম দক্ষিণ পূর্বে আছি, সুতরাং আমাদের এখানে তাপপ্রবাহ হওয়ার তেমন সম্ভাবনা নেই। তবে গত বছরের 3-4 দিন এপ্রিল মাসে 3-4 দিন এরকম 36 ডিগ্রি তাপমাত্রার উপরে ছিল। এবছরেও এরকম 3 থেকে 4 দিন 36 ডিগ্রি কিংবা তার বেশি তাপমাত্রা হতে পারে। আর আমরা যেহেতু একদম সাগরের কোল ঘেঁষে এবং আমাদের পাশেই সাগরের অবস্থান, সুতরাং সাগরের যে জলীয় বাষ্প এটা আমাদের এলাকাতে আসে এবং জলীয় বাষ্প বৃদ্ধি পাওয়ার কারণে তাপমাত্রা যা থাকে তার থেকে আমরা বেশি অনুভূত হই। যে যদি তাপমাত্রা থাকে 36, আমরা কিন্তু ফিল করতে পারি সেটা 38 কিংবা 39, সুতরাং আমাদের ভ্যাপসা গরমের অনুভূতি হয়। আর গত কয়েকদিন থেকে আমাদের এখানে 33-32 তাপমাত্রা এরকম আছে। আমাদের এখনও 34-এর বেশি, 35 পর্যন্ত এখনও হয় নাই। তো সামনে আগামী দিনগুলোতে কিন্তু তাপমাত্রাটা বাড়তে পারে। এবং ঘূর্ণিঝড়ের কথাও বললাম। এখন যেটা আছে যে আমাদের মোটামুটি এই মাসের তাপমাত্রা কেমন থাকবে যদি আমি বলি, এই মাসে এখন তাপমাত্রা একটু বাড়তে পারে এবং আগামী 2 নম্বর সপ্তাহ যেটা আছে সেখানে একটু মোটামুটি বৃষ্টিপাত আমরা কিন্তু পাবো ওই সময় সেকেন্ড উইকে 7-8 তারিখের পর থেকে ওই সপ্তাহটা দেখা যাবে যে একটু আমরা বৃষ্টিপাত না পাইলে তখন তাপমাত্রাটা কম হবে। আর যখন ঘূর্ণিঝড় হয় তখন তো দেখা যাবে যে জলোচ্ছ্বাস সাথে বৃষ্টিপাতও থাকে। আর এই পরবর্তী 3 মাস মানে এপ্রিল, মে, জুন এই 3 মাসে কিন্তু তাপমাত্রা যে স্বাভাবিক তাপমাত্রা থাকে তার থেকে দেখা যাবে যে পুরো বাংলাদেশ জুড়ে, একই সাথে কক্সবাজারেও তাপমাত্রা বেশি থাকবে এবং বৃষ্টিপাতটা দেখা যাবে মে মাসের দিকে হয়তো একটু কমতে পারে। ওর যে স্বাভাবিক বৃষ্টিপাত তার থেকে আমরা কম বৃষ্টিপাত পাবো। স্বাভাবিক বৃষ্টিপাত যদি 300 মিলিমিটার হয় তাহলে দেখা যাবে যে আমরা 200 কিংবা আরও একটু কম পাবো এরকম। এই 2 মাস, এই এপ্রিল এবং মে 2 মাস কোনো সময় দেখা যাবে যে ঘূর্ণিঝড়ের আগ মুহূর্তে কিন্তু কয়েকদিন টানা তীব্র রোদ থাকে। যদি লঘুচাপ তৈরি হওয়ার শর্তই যে তা সমুদ্রের পানি গরম হতে হবে, তার মানে গরম না হলে কিন্তু ঘূর্ণিঝড় যেহেতু হয় না, সুতরাং এই 3-4 দিন টানা 5-7 দিন এরকম যদি গরম থাকে, তীব্র গরম থাকে, তবেই কেবল সি সারফেস টেম্পারেচার এটা উত্তপ্ত হয়। তখন আসলে ঘূর্ণিঝড়ের যে লঘুচাপ সৃষ্টি, ঘূর্ণিঝড়ের একদম প্রাথমিক অবস্থা সেটা কিন্তু তৈরি হয়।
সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।